ওয়েলকাম টু আসিফ বেঙ্গলি টেক। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে প্রপার নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং তা দিয়ে ইনকাম করা যায়। অবশ্যই তোমাদের আপলোড করাটা খুব ভালোভাবে দেখাবো। আপলোড করাটা ভীষণ জরুরি, কারণ প্রপার নিয়মে আপলোড করতে হয়, তারপরে থাম্বনেল অ্যাড করতে হয়, তারপর ট্যাগস টাইটেল সব দিতে হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা রয়েছে এবং বিভিন্ন টাইমিংও রয়েছে, সেগুলো নিয়েও কথা বলবো। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো প্রথমে আমি চলে যাব গুগল, সেখানে লিখবো facebook.com। তো এখানে আসার পরে তোমরা তোমাদের পেজটা লগ ইন করে নেবে। আমি আমার পেজটাকে লগ ইন করে নিলাম এবং এখানে আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি। তো তোমরা এই যে ফটো ভিডিও লেখা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাড ফটোস ভিডিওস। এখানে গিয়ে তোমরা তোমাদের যে ফাইলটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে, করে অ্যাড করে দেবে। তারপরে এই যে বিকল্প ভিডিও লেখা আছে, অনেকে লেখা থাকবে এডিট, তো এখানে ক্লিক করবে। তারপরে ভিডিও টাইটেলটা অ্যাড করবে তোমরা। তো আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ট্যাগস অ্যান্ড কোলাবরেটরস, অর্থাৎ ট্যাগ দিতে বলছে, যেটা সাহায্যে ভিডিওটাকে খুঁজে পাওয়া যাবে খুব সহজেই। তো আমি এই ট্যাগটা বসিয়ে দিলাম। তারপর রয়েছে ক্যাপশন, এটা তোমরা অটো জেনারেট করে রাখবে বা তোমরা কোনো ক্যাপশন আপলোড করতে পারবে। ক্যাপশন অর্থাৎ তুমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবে সেই কথাগুলো ওখানে সেই কথাগুলো লেখা উঠবে। আমরা চেঞ্জ থাম্বনেলে ক্লিক করব, আমরা থাম্বনেলটাকে চেঞ্জ করব। তারপরে দেখো চুজ সাজেস্টেড, তারপরে আপলোড ইমেজ আর চুজ ফ্রম ভিডিও। তো আমি আপলোড ইমেজ, একটা ইমেজ আপলোড করব। সেখান থেকে দেখো ছবি আপলোড বা আপলোড ইমেজ, এখানে ক্লিক করব। করার পরেই আমি থাম্বনেলটাকে আপলোড করে দেবো। দেওয়ার পরে আমি সংরক্ষণ করুন বা সেভ লেখা থাকবে, আমি সেভে ক্লিক করব। এবং আরও একটা নিয়মে তোমাদেরকে ভিডিও আপলোড করা দেখিয়ে দিই। তো তার জন্য আমি চলে এলাম সরাসরি ফেসবুক পেজে এবং ফেসবুক পেজের যে লোগো আছে সেই লোগোটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ছবির লোগোটা রয়েছে, একটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবে তোমাদের ছবি বা ভিডিও নাও আসতে পারে। এখানে তোমাদের ভিডিওটা হয়তো আসবে না, তোমরা সরাসরি গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যে ভিডিওটা রয়েছে এটা আমি ফেসবুকে, ওটা ফেসবুক পেজে আপলোড করব সরাসরি। শেয়ারে ক্লিক করব, তারপরে ফেসবুকে ক্লিক করে নিউজ ফিডে ক্লিক করে দিলাম। এখানে কিছু একটা ডেসক্রিপশান লিখবে, সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, যাই হোক ভিডিও সম্বন্ধে কিছু লিখতে বলছে, তো আমি এটা লিখে দিলাম। তারপর তোমার নেক্সটে ক্লিক করবে। প্রথমে রয়েছে হু ক্যান সি দিস পোস্ট, কে এই পোস্টটা দেখতে পারবে, সেটা পাবলিক করা আছে অর্থাৎ সবাই দেখতে পারবে। তার হু ক্যান কমেন্ট, কে কমেন্ট করতে পারে, সবাই কমেন্ট করবে। শিডিউলিং অপশানস, অর্থাৎ তুমি ভিডিওটা কি এখন আপলোড করবে, কি কাল আপলোড করবে, কি পরশু দিন আপলোড করবে, কখন আপলোড করবে, সেই আপলোডিংয়ের সময় এখানে দিতে হবে। তোমরা সরাসরি পোস্টে ক্লিক করবে। তো ভিডিওটা এখন পোস্ট হচ্ছে, এভাবেও ভিডিওটাকে আপলোড করা যায়। তো ভিডিওটি পুরোপুরি পোস্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা তো পোস্ট হয়ে গেল, এবার ভিডিওটার থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি চলে যাব facebook.com ওয়েবসাইটে। তারপর দেখতেই পাচ্ছ এখানে সেই ভিডিওটা চলে এসেছে, 1 মিনিট আগে আপলোড হয়েছে। তো এই ভিডিওটার টপ রাইট কর্নারে 3টে ডট আছে, সেটাতে ক্লিক করব। তারপর একটু জুম করে নেব এবং এডিট দ্য পোস্টে ক্লিক করব। এডিট দ্য পোস্ট, বিকল্প ভিডিওতে ক্লিক করব। তারপর এখানে টাইটেলটাকে পেস্ট করে দেব, ট্যাগটাকেও পেস্ট করে দেব, আর চেঞ্জ থাম্বনেলে গিয়ে একটা ছবি আপলোড করে দেবো। তারপর সংরক্ষণ করুন, সেভ করা হচ্ছে, অর্থাৎ এটা সেভ হচ্ছে। আবার সেভে ক্লিক করব, ফাইনালি এটা সেভ হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারলে কীভাবে একটি ভিডিও খুব সহজেই ফেসবুক পেজের মধ্যে আপলোড করা হলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। তবে ভিডিও টাইমিংটা অবশ্যই সন্ধ্যাবেলা অথবা সকাল 9টা, বিকালবেলা, সন্ধ্যাবেলা অথবা সকাল 8টা থেকে 11টার মধ্যে দিতে হবে। তবে ওই সময় ফেসবুকে অডিয়েন্স একটু বেশিই থাকে। ফেসবুক পেজে চলে যাব, তারপরে লোগোতে ক্লিক করব এবং তোমরা একটুখানি স্ক্রল করলে দেখতে হবে সেটা থাম্বনেল ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা এবং সেটা ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা, দেখতেই পেলে তোমরা। তো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ভালো থাকবে, সুরক্ষিত থাকবে।